তো স্কোপ জিরো ইন করতে চাইলে প্রথমত জানতে হবে যে আপনার গান ঠিকঠাক মারে কিনা, মানে অ্যাকুরেসি আসলেই ঠিক আছে টাইপের গান হলে কিন্তু ওইটাতে অ্যাকুরেসি পাবেন না। তারপরে জানতে হবে যে ওইটা আপনার স্কোপটা ঠিকঠাক ওই গানের জন্য প্রযোজ্য কিনা। তো এগুলো যখন ওই স্টেপগুলো পার হয়ে যাবেন তখন আসে জিরো ইনের না, হ্যাঁ জিরো ইনের বিষয়টা স্কোপ। তো যেটা করতে হবে প্রথমে যে 30 ইয়ার্ড থেকে আপনি জিরো ইন করবেন। সাধারণত আমরা এয়ার গানের 30 ইয়ার্ডই করি, এটাই সবচেয়ে রিলায়েবল আমার কাছে মনে হয়। এক একজনের এক এক মত, অনেকে আবার এরকম লোকও আছে যারা 100তেও জিরো করেন। তো ওইটা আসলে বোকার মতো যদিও কাজ বেড়ে। তো ওইদিকে ওই প্রসঙ্গে না যায়, যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে এমন একটা জায়গায় যান যেটা থেকে আপনার দূরত্ব হলো 30 গজ। 30 গজ দূরত্ব থেকে দাঁড়িয়ে প্রথমে একটা বড় দেয়াল খুঁজে বের করুন, যে দেয়ালে পুরাতন দেয়াল, যেটা মানে নষ্ট হলেও তেমন কোনো ক্ষতি হবে না আপনার। আর আরেকটা খেয়াল করুন যে আশেপাশ থেকে ওই দেয়ালের দিকে কেউ যেন না আসতে পারে। ছোট বাচ্চাদের নিয়ে ভয় বেশি, গরু ছাগল ছোট বাচ্চা দৌড় মেরে চলে আসতে পারে। তো সেই রকম যেন আপনি দেখতে পান পুরাটা, যে আশপাশ থেকে কেউ আসছে কিনা। ওইরকম যদি মনে হয় যে চলে আসতে পারে তো সেইটা দেয়াল কিন্তু ব্যবহার করা যাবে না। কিন্তু যখন আপনি স্কোপ জিরো ইন করেন তখন আপনার প্যালেট যে কোথায় লাগবে এটা বলা খুব মুশকিল। তো যাই হোক, এর মনে করেন এই আমি যে ক্যালেন্ডারের পিছনের একটা পাতা নিয়ে এসেছি, তো এই পাতাটাই হচ্ছে একটা সাদা দেয়াল। তো এই দেয়ালে আমরা মনে করেন শ্যুট করব। যেহেতু এটা প্র্যাকটিক্যালি মাঠে দেখানো হচ্ছে, এখানে দেখানোটাই বেশি সুবিধা, ওই জন্য আমি এটা করছি। তো আপনি প্রথমে 30 গজে একটা এমন স্টেবল প্লেস, একটা চেয়ার রাখেন বা বাইপড রাখেন, ট্রাইপড রাখেন, টেবিল রাখেন। 30 গজে কিন্তু দাঁড়িয়ে করলে কিন্তু আপনার জিরো ইন ভালো হবে না, কখনোই ভালো হবে না। আপনাকে একটা জায়গায় বসে গানটাকে ঠিক মতো রেখে, আমার অন্যান্য ভিডিওতে যেমন দেখেন যে আমি যেভাবে রাখি ওইভাবে রেখে তারপরে 30 গজে একটা ফায়ার করবেন। তো প্রথমেই হাই জুমে করবেন না, জুমটা কমিয়ে নিতে হবে। তো অনেকে সেগুলো জানেন না যে জুম কমানো বাড়ানো কিভাবে করতে হয়, এই জন্য আমি এখানে গান আছে। এই আপনি যদি এটা যত এটা যেমন 6x জুম হচ্ছে সবচেয়ে কম, তারপর আপনি এভাবে বাড়াতে পারেন। ডানে হলে বড় হবে, যত বড় হবে তত মানে জুম বেশি হবে তত আপনি বড় দেখবেন। ভুল বলছিলাম, জুম যত বেশি তত আপনি বড় দেখবেন। কিন্তু জুম বেশি হলে সমস্যাটা হচ্ছে যে আপনার হাত কাঁপবে বেশি। সেজন্য আমার মতামত হচ্ছে এফএফপি স্কোপে আপনি যখন জিরো ইন করবেন তখন আপনার 6 বা 8x বা 10x জুমে করাই ভালো। 6x করতে সবচেয়ে কম জুমে করবেন এই জন্যে যে আপনার হাতটা খুবই কম কাঁপবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গুলিটা যে আপনার ভিউ এরিয়া, আপনি যদি জুম বাড়িয়ে দেন, অনেকে বলবেন যে জুম বাড়িয়েই আমি করবো, আসলে ওটা করলে সমস্যাটা আমি বুঝাচ্ছি। জুম যখন বেশি তখন আপনার জিনিস বড় দেখাবে কিন্তু আশেপাশের ভিউ এরিয়াটা ছোট হয়ে যাবে, এই যে এরকম ন্যারো হয়ে আসবে। যত জুম বেশি হবে এরকম ন্যারো হতে থাকবে, মানে পাশের জিনিস আপনি কম দেখতে পাবেন। আর জুম মানে এটা আমি বেশি মানে প্লাস বোঝাচ্ছি, এটা হলো বেশি। যত জুম বেশি তত আপনার এটা ন্যারো হবে দৃষ্টি, আপনি বড় দেখবেন কিন্তু আশেপাশের জিনিস দেখবেন না। জুম যত কম হবে তত আপনি দেখবেন ওয়াইড। মাইনাস দিয়ে দেখছি, এটা হবে ওয়াইড ভিউ হবে, মানে চওড়া ভিউ, আপনি বেশি এরিয়া দেখতে পাবেন। তো আপনি যখন জিরো ইন করছেন তখন তো আপনার ওয়াইড এরিয়ায় দেখা প্রয়োজন, তাই না? আপনি যদি অল্প জায়গা দেখতে পান তাহলে কোথায় গুলি লাগছে তাই তো বুঝবেন না, সেই জন্য জুম। তাহলে প্রথম কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে স্টেবিলিটি। 2 নাম্বার হচ্ছে সেফটি। 1 নাম্বার সেফটি দেওয়া যেত, যাই হোক কম, সিরিয়ালটা ব্যাপার না। 3 নাম্বার হচ্ছে
বিগ ওয়াল মানে বড় একটা দেয়াল দরকার আপনার। 4 নাম্বার হচ্ছে জুম লোয়েস্ট জুম। আমি একটা জিনিস মিস করেছি আমার ক্যামেরা। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে স্টেবিলিটি, যেন আপনার হাত না নড়ে যায়। দ্বিতীয়ত সেফটি, আশেপাশে থেকে কেউ না আসে। বিগ ওয়াল, বড় একটা দেয়াল লাগবে। জুমটাকে কমিয়ে দিতে হবে। এখন যেটা করবেন, সুন্দর করে গানকে রেখে যেটা হলো, আপনি মনে করেন এটাকে টার্গেট করবেন, একটা ছোট্ট বিন্দুকে নেবেন, এই বিন্দুকে টার্গেট করে ফায়ার করবেন। তো এটাতে ফায়ার করলেন মনে করেন, কিন্তু আপনার গুলি লাগলো এইখানে। আচ্ছা, আপনি স্কোপে দেখতে পেলেন মারলেন এখানে, কিন্তু লাগলো এখানে। এখন আপনি যদি খুব স্টেবল জিনিস হয়, তাহলে আপনি টারেট ওপরের আর নিচের টারেট নামিয়ে এবং ডানে সরিয়ে যদি এখানে ক্রস হেয়ারটা করতে পারেন, তো প্রথম গুলিতেই আপনার 0 হয়ে যাবে। কিন্তু এইটা করার জন্য আপনার যে স্টেবিলিটি থাকা দরকার, এই স্টেবিলিটিটা অর্জন করা খুব কঠিন। এই জন্য 1 গুলিতে 0 করা বা 2 গুলিতে 0 করার দিকে না গিয়ে আমি নর্মালি আমরা যেভাবে করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনি মারতে চাইলেন এখানে, গুলি লাগলো এইখানে, তাহলে আপনাকে কি করতে হবে? আচ্ছা, আপনি মারতে চাইলেন, বললাম এখানে লাগলো এখানে, তাহলে আপনাকে কি করতে হবে? নিচে লাগছে, তাহলে আপনাকে স্কোপ করতে হবে ওপরে। তাহলে আমি এটাকে লক করে রেখেছিলাম, এটা লক বাদ দিই, এটাকে করে ক্লোজ। হ্যাঁ, দেখেন নিচে লাগছে, তাহলে আপনার উপরে দরকার। তো আপ মানে কি? ওপরে। তাহলে আপনি এটাকে ঘোরাতে থাকবেন। এইটা আরেকটা, আমার এটা 0 হয়ে আছে, ওই জন্য আমি এটাতে হাত দিচ্ছি না। আপনি এটাকে ঘুরাবেন, হয়তো 6টা 7টা 10টা 12টা ক্লিক দিলেন। দেওয়ার পর যদি দেখেন যে হাইট একদমই বাড়ছে না, তাহলে বুঝবেন যে ওই স্কোপে বেশি ক্লিক দরকার, বেশি দিলেন। আবার খুব বেশি হয়ে গেলে উপরে লাগতে পারে। তো কয়েকটা মোটামুটি 8টা ক্লিক দেওয়ার পরে আপনি আবার ফায়ার করবেন। ফায়ার করার পরে এবার আপনার, এটা তো ছিল টার্গেট, জুম করি। হ্যাঁ, এটা তো ছিল টার্গেট। আপনি আপে কয়েক ক্লিক দিয়েছেন। আপ মানে উপরে, ডাউন মানে নিচে। কিন্তু স্কোপে কিন্তু ডাউন লেখা থাকে না। এটা স্কোপ আপ মানে যেদিকে অ্যারো আছে তার বিপরীতে যদি দেন তাহলে সেটা ডাউন হবে। তো যেহেতু আপনার নিচে লেগেছে, সেহেতু আপ দিলেন কয়েক ক্লিক, 8টা বা 10টা, তখন দেখা গেল যে আপনার গুলিটা এইখানে লাগছে। প্রথম গুলিটা লেগেছিল, এটা ছিল 1 নাম্বার, এটা লাগলো 2 নাম্বার। এবার আরও ক্লিক দেন, মনে করেন 12টা দিলেন, আরও 4টা বা আরও 6টা ক্লিক দিলেন, তখন দেখা গেল যে প্যালেটটা এইখানে লেগে যাচ্ছে, 3 নাম্বার। তাহলে তো এবার বেশি ক্লিক হয়ে গেছে, বুঝতেই পারছেন যে বেশি ক্লিক হয়েছে। এবার ডাউন মানে উপরে যে তীর চিহ্ন ছিল, আপ করলে উপরে উঠছিল, এবার আপনি উল্টাটা ঘুরাবো, মানে নিচের দিকে ঘুরাবো। তো নিচে 4টা ক্লিক দিলাম, দিয়ে দেখা গেল যে এইখানে আসলো। এখন বুঝলেন যে আপনার এটা সোজাসুজি হয়ে গেছে, তাহলে ওপর নিচ হয়ে গেছে, তাহলে ওপর নিচের কাজ শেষ। এবার আমি দেখছি যে ডানে লাগছে, গুলিটার তো লাগার কথা বামে। এখন বামে দেওয়ার জন্য যেটা করব সেটা হলো এইখানের যে বাটনটা আছে, এটা আমরা দেখি। এইখানে দেখেন, আমি যদি এই যে আর এই দিকে লেখা আছে, তার মানে এদিকে গেলে ডানে, আর মানে রাইট। তো আর যদি আপনি আর এর দিকে ঘুরান তাহলে ডান দিকে যাবে, আর যদি আর এর বিপরীতে ঘুরান মানে এই পাশে ঘুরান তাহলে বাম দিকে যাবে। তাহলে আমরা এবার এইটা দেখি, আর মানে রাইট, আর সমান রাইট সমান ডান, মানে ডানে যাবে। আর লেফট লেখা থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই, লেফট মানে হচ্ছে
বাম, তারপরে আর এর উল্টাটা করলেই বামে যাবে, এটা তো কমন সেন্স, বুঝতে পারছেন। তো যেহেতু আমাদের এইটা 4 নাম্বার প্যালেট ছিল, এবার আমাদের ডানে লাগছিল, আমরা বাম দিকে 8টা ক্লিক দেবো। 8টা ক্লিক দেওয়ার পর যদি এখানে পৌঁছে যাই তাহলে তো হয়েই গেল, আর যদি না পৌঁছাই তাহলে আরও কিছু ক্লিক দেবো, আবার যদি বেশি হয়ে যায় তখন আবার ডানে ক্লিক দেবো, দিয়ে এক সময় ফায়ার করব। এখানে দেখব প্রত্যেকটা এইখানেই লাগছে। বারবার যখন এখানে লাগতে শুরু করবে তখন বুঝবেন যে আপনার স্কোপ জিরোইং হয়ে গেছে। খুব সিম্পল ব্যাপার। তাহলে আমি আবার প্রথম থেকে বলি যে প্রথমে স্ট্যাবিলিটি, তারপর সেফটি, তারপর বিগ ওয়ালে ফায়ার করা, ফায়ার করে জুমকে কমিয়ে দিতে হবে, তারপরে ফায়ার করে করে আপ ডাউন রাইট লেফট করে করে যখন একই জায়গাতে বারবার লাগতে থাকবে তখন সেটা হয়ে যাবে আপনার জিরোইং হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার জিরোইং কমপ্লিট। এখন আপনি হাঁসের সাথে দোস্তি করতে পারেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Up to the sun so bright, sky so blue, everything's right. Birds singing, trees sway slow, just another day to let go.